রাধে রাধে। আজকে হচ্ছে রাধা অষ্টমী, আর আমি কিভাবে এবছর রাধা অষ্টমী পালন করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমে দেখিয়ে দিলাম আমি কিছু ফুল নিয়ে এসেছিলাম, আর এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে পঞ্চামৃত বানিয়ে আমি অভিষেক করব। তো এই যে বানিয়ে নিলাম, এখন আচমন করে নিচ্ছি। আর আমার কাছে রাধা মাধবের একটি চিত্রপট ছিল, তো ভাবলাম চিত্রপটে আমি আজকে অভিষেকটা করে নেব। তো যাদের কাছে রাধা মাধবের বিগ্রহ আছে বা চিত্রপট নেই, গোপাল আছে, তো গোপালকেও শুনেছি অভিষেক করানো যায় রাধা অষ্টমীর দিনে। তো তোমরা কিভাবে রাধা অষ্টমী পালন করছো অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্টস করে। তো এখানে চন্দন পরাবো বলে চন্দনটাও বেটে নিয়েছি। আর এই যে দেখো, আমি এনেছিলাম গোলাপ আর পদ্ম, যেটা রাধারানীর খুবই প্রিয় ফুল। আর কাঠগোলাপও রাধারানীর খুব প্রিয়, কিন্তু আমাদের এখানে কাঠগোলাপটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি পদ্ম আর গোলাপ অল্প নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো, আমি গোলাপের পাপড়ি দিয়ে একটু সাজিয়ে দিচ্ছিলাম। তো আজকে আমার রাধা অষ্টমী পালন করে তো খুবই ভালো লাগলো। আমি সকাল থেকে উপোস ছিলাম। আর এখন আমি এখানে মিষ্টি ভোগ দিয়ে দেবো। আমি কিছু বানাতে পারিনি রাধারানীর জন্য, তাই আমি দোকান থেকে অল্প মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম ভোগে দেওয়ার জন্য। তো এখানে আমি সব সাজিয়ে নিলাম, এই যে দেখো। আর এখন আমি ভোগ নিবেদন করব। তো আমি আমার মতো করে রাধা অষ্টমী পালন করেছি ঘরেই। তো জানি না কি ভুল ত্রুটি বা কিছু হয়েছে, যদি কিছু ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা করে দিও। আর এখানে আমি এখন আরতি করব বলে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছিলাম। তো এইভাবেই করে আমি রোজ পুজো করি। আর আজকে যেহেতু বিশেষ একটা দিন, তো একটু বিশেষভাবে করার চেষ্টা করেছি। তো এখানে আমি পুজো করে নিচ্ছি। আর আমাদের এখানে ইসকন মন্দিরও আছে, তো অনেকে ইসকন মন্দিরে গিয়েও কিন্তু আজকে রাধা অষ্টমী পালন করছে। কিন্তু আমার যাওয়া হয়নি বলে আমি ভাবলাম ডেলি যেরকম পূজা করি, তো ঘরে যেহেতু রাধা মাধবের চিত্রপট আছে, তো আজকে ঘরেই আমি পালন করব আমার মতো করে। তো জানি না রাধারানী কতটা গ্রহণ করেছে বা কি, কিন্তু আমি মন থেকে চেষ্টা করেছি রাধারানীকে সেবা দেওয়ার। তো আশা করছি রাধারানী আমার উপরে আর তোমাদের সবার উপরে কৃপা বজায় রাখবে। আর এখানে আমি রাধারানীর পায়ে অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম। তো এটা তো সবাই দেয়, অঞ্জলি দিতেই হবে। তো এইভাবে করে আজকে আমি রাধা অষ্টমী পালন করেছি, আমার তো বেশ ভালো লেগেছে। আর রাধা অষ্টমী তো আধাবেলাই হয়, অনেকেই করে কি সারাদিনই উপোস থাকতে পারে, একাদশী যেরকম করে বা একাদশীর মতোও করতে পারে বা সারাদিন উপোস থেকেও করতে পারে। কিন্তু আমি সারাদিন উপোস থাকিনি, আমি এই বেলা উপোস থেকেই পূজা করে, এই যে দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।